শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জুলাই এক কাতারে এনেছিল সব শ্রেণী পেশার মানুষকে। পালানোর আগে গোপন নেটওয়ার্ক আর ভুয়া এনআইডিতে তোলা নম্বরে যোগাযোগ সেরেছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবন অ্যাভেলেবল নেট ছিল, সে আউট অফ দ্য নেট ছিল না, উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবন। আর কখনো তাবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ, জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ফ্যাসিস্ট ফেরানোর পরিকল্পনা থেকেই অস্থিরতা তৈরির চেষ্টা কিনা প্রশ্ন। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে, কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোল, সভাস্থল ছেড়ে যান এনসিপি নেতারা। বিভাজন কাম্য নয় বললেন ক্ষুব্ধ রাষ্ট্রপতি। যে দৃশ্য এখানে দেখলাম সেটি দিয়েই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। 11 দলের সমাবেশে বক্তারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে পালানোর পথ পাবে না বিএনপি। গণভোটের রায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। কয়েক জেলায় কর্মসূচি ঘিরে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে মারামারি। রাজধানীতে তিতুমির কলেজ ও আলিয়া মাদ্রাসায় উত্তেজনা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। সোহরাওয়ার্দীতে কনসার্ট ফর ডেমোক্রেসিতে মাইলস ওয়ারফেজ সহ 7টি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা। মানিক মিয়া এভিনিউয়ে বর্ষা বিপ্লবের গানে মনোজ্ঞ পরিবেশনা।